নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি সুপর্ণা, আমার এই ঘরে বাড়ি চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে শনিবার, ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, কারণ কালকে তো প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। তো আজকে এত ঘুমিয়েছি, যখন ঘুম ভাঙে তখন দেখি 7:30 বাজে। এদিকে মেয়ের 7:30 থেকে টিউশন ছিল, ওকে তাড়াতাড়ি করে উঠিয়ে ও তো গেছে টিউশন, আর এদিকে আমি বসেছি চা, ভাবলাম চাটা খেয়ে নিই একটু। আর আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, কিরকম জানি গরম গরমও লাগছে। তো চলুন সকাল সকাল ব্লগটা শুরু করি, আমার সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমার শ্বশুরবাড়িতে গোটা সেদ্ধ রান্না হতো, কিন্তু এখন আর হয় না। যাই হোক, নিয়ম অনুসারে সরস্বতী পুজোর দিন রান্না করে রাখতে হবে, তারপরের দিন পান্তা খেতে হবে। সে কারণে কর্তামশাই আজকে প্রচুর বাজার করে এনে দিয়েছে। কুল থেকে শুরু করে সবজি, কুলের আচার বানাবো, চাটনি বানাবো, অনেক কিছুই ভেবেছি। আর এর মধ্যে কয়েকটা দিদিদের গাছেরও আছে, যেমন হলো এই যে গন্ধরাজ লেবু। এই লেবুটা কত বড়, এর থেকেও বড় বড় লেবু হয়। তো এই একটা লেবু দিয়েছে, সাথে দিয়েছে কয়েকটা কাঁচা টমেটো। আমার কাঁচা টমেটো ঝাল খেতে বেশ ভালো লাগে, সেই কারণে কয়েকটা দিয়েছে। কয়েকটা মটরশুঁটি দিয়েছে, একটুখানি বাঁধাকপি দিয়েছে। বাদবাকি সবই কেনা। ওরা সবজিটা একটু লেটে লাগিয়েছে, সে কারণে একটু দেরিতে হচ্ছে সবজিগুলো। কি বিরিয়ানি খাইছে। বাহ, সকাল সকাল কি খুশিতে? মানে ক্লাস লাস্ট ওই জন্য? না, ক্লাস লাস্টের জন্য নয়, ওই টিচার্স ডে ট্রিট বাকি ছিল, তারপরে ম্যামের টুইন্স হলো, তাই বাকি ছিল, তো সব একসঙ্গে ম্যাম আমাদের বিরিয়ানি খাওয়াচ্ছে। বাহ, এই যে এতক্ষণে কারেন্টটা এলো, এতক্ষণ তো অন্ধকার অন্ধকার ছিল। ভালোই, তাহলে আজকে তো একেবারে ব্রেকফাস্ট নাকি লাঞ্চটা জমে যাবে। জানি না, দেখা যাক। কখন খাবি, এখনই না লাঞ্চে? দেখি। তুই তো আবার খিচুড়ি খেতে পছন্দ করিস না, হুম। তাহলে লাঞ্চেই খাবি নাকি? হ্যাঁ, এখন পাউরুটি খাইছি। ঢাকাটা খুলে রেখে নে, গরম আছে বলছিস। দেখা যাক। আমার ভাগ আছে তো এটাতে একটু, হ্যাঁ, নাকি নেই? ওয়াও, পুরো ভর্তি ভর্তি। বাহ, এখনই খেয়ে নে গরম গরম, বেকার তখন দুপুরবেলা যা খাবি খাবি। ঠিক আছে। চলো খেয়ে বলো কেমন। ভালো টেস্ট? তার জন্য কাকে থ্যাংক ইউ দিবি? ম্যামকে। এত বড় ট্রিট দেওয়ার জন্য? এখন 11টা বাজে ঘড়িতে, এতক্ষণে বিরিয়ানি খাচ্ছিস, তাহলে আর লাঞ্চ করতে হবে না, এটাই তো লাঞ্চ হয়ে গেল। আর আমি খাচ্ছি এই যে ভাত। ঘুম থেকে উঠেছি 7:30টায়, আবার ওই খেয়ে দিয়ে আবার একবার ঘুম দিয়ে দেবো, কারণ মেয়ের তো আজকে শনিবার টিউশন আছে, ওকে তো টিউশনে নিয়ে যেতে হবে, তার ঘুমাতে পারবো না। তো খেয়ে দিয়ে এখন তো এই সবে 11টা বাজছে, ট্রেনে এক ঘুম দিয়ে দেবো 2টো পর্যন্ত, তারপরে ওকে টিউশন নিয়ে যাবো। খাওয়া দাওয়া হয়ে গেল। আর এই ভাত কতদিন যে খাইনি, আলু সেদ্ধ ডাল ভাতটাই যেন আজকে মানে তৃপ্তি করে খাবো। কারণ সেই সোমবার থেকে ভালো করে, সোমবার না, হ্যাঁ সোমবার থেকে বাইরে খাওয়া দাওয়া চলছে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র 5 দিন ধরে। খাবার খেয়ে বলেছিলাম একটুখানি শুয়ে পড়বো, যাই হোক খাবার খেয়ে শুয়ে পড়েছিলাম। দুপুরে তো আর কিছুই খাইনি, আমিও খাইনি, মেয়েও খাইনি। মেয়েকে টিউশনে দিয়ে আসলাম, এসেই চলে এসেছি ছাদে। ভাবলাম ছাদ থেকে একটু ঘুরে আসি, অনেক দিন ছাদে আসা হয় না। তো এই যে জবা গাছটা আমার কিন্তু বেশ বড় হয়েছে, কিন্তু যেহেতু ছোট টবের মধ্যে আছে সে কারণে অনেকটা বড় হতে পারছে না। এটা যদি মাটির মধ্যে লাগানো হতো তাহলে কিন্তু গাছটা এতদিনে অনেক বড় হয়ে যেত। তবে প্রত্যেক দিনই একটা একটা করে ফুল দেয়, আমার তো এতেই যথেষ্ট। আর এদিকে পুদিনা গাছগুলো কিন্তু বেশ ভালো হয়েছে, দেখি পুদিনাগুলো তুলে নিতে হবে। ছাদে থেকে আসার পরই ভাবলাম একটুখানি টিফিনে কিছু বানিয়ে নিই, কারণ মেয়েও খেয়েছে সেই 11টার সময়, আর আমিও খেয়েছি। ও তো পড়তে গেছে, এক্ষুনি আসবে, আবারও পড়া আছে। তো ভাবলাম একটুখানি চাউমিন বানিয়ে নিই, তাহলে এসেই খেতে পারবে। আর আমারও খুব খিদে পেয়ে গেছে। তো চাউমিনটা বানিয়ে নিয়েছি, মেয়ে তো চলে এসেছে, এবার মেয়েকেও দিয়ে দিই। কর্তামশাইও অফিস থেকে এসেছে, মেয়েকে একেবারে নিয়ে ওকেও দিয়ে দেবো, আর আমিও খেয়ে নেব। তো মেয়ের আবার জ্বর এসেছে, ও যদিও পড়তে যাওয়ার সময়ই বলছিল যে মা জ্বর জ্বর লাগছে, তো যাই হোক তাও পড়তে গেছিলো। সন্ধেবেলার টিউশনটা আর যেতে পারবে না, কারণ এখন ভালোই জ্বর আছে।
তো বললাম টিফিনটা করে নে, তারপরে ওষুধটা খেয়ে নিবি। তো এই যে টিফিন নিয়ে নিয়েছি, ওকে দিয়েছি একদম সবজিগুলো বেছে বেছে, কারণ সবজি তো এমনিই খায় না, বেছে ফেলে দেবে। বাইরে যে কটা দিন থাকা হয় সে কটা দিন তো বেশ নিশ্চিন্তে থাকা হয়, না তো থাকে কাজের টেনশন আর না তো থাকে রান্নার টেনশন। বাড়ি আসার সাথে সাথেই সব টেনশন আবারও মাথার মধ্যে চেপে বসে। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত কি রান্না করব আর কি কাজ করব, এই তো মাথার মধ্যে চলতে থাকে। তো শরীর একদমই চলছে না, প্রচণ্ডই টায়ার্ড, কিন্তু যাই হোক টাইম টু টাইম কাজগুলো তো করে যেতেই হবে। তো আজকে যেহেতু সকালবেলা খিচুড়ি বানানো হয়নি, কারণ আজকে শনিবার, কর্তামশাই বলেছিল ডিনারে খিচুড়ি বানিও। তো সেই গোবিন্দভোগ চাল দিয়ে একটুখানি খিচুড়ি বানিয়ে নিয়েছি। আর আজকে পাঁপড়ও ভাজিনি, বেগুনও ভাজিনি, খিচুড়ির সাথে একটুখানি আলুর চিপস ছিল, সেগুলোই নিয়েছি। তো ওটা দিয়ে ডিনারটা সেরে নিয়ে আজকের মতো। কী হয়েছে, কী ব্যাপার? আমার বাবা খিচুড়ি বেশি ভালো করে তোমার থেকে। আচ্ছা, সেদিনকে দুবেলা খিচুড়ি খেয়েছিলিস? না, একবেলা। খিচুড়ি যতই ভালো আমি একবেলাই খাবো। আমারটা ভালো হয় না। বাবারটা আমাকে অ্যাকচুয়ালি জীবনে আমায় চেবাতে একটা খুব কষ্ট ব্যাপার, তো আমি চেবাতে হয়নি সেদিন, তাই জন্য আর খিচুড়িটা বেশি ভালো লেগে। বলতে পারিস তাহলে আজকে আমি করতাম না কষ্ট করে। ভুলে গেছিলাম বলতে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।